এখন বাজে সকাল 7টা। দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। যাই হোক, দেখো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে সকাল সকাল। দেখতে থাকো, খুব ভালো লাগবে, নতুন একদম। তারপরে আজকে ভেবেছি শনিবার, জানো তো, শনিবার ভেবেছি বলে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসে আগেই করেছি, গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি। জানো তো, গ্যাসটা ভালো করে সাবান জল দিয়ে মেজে, টাইলসগুলো সব সাবান জল দিয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। জানো তো, আমি ভেবেছি কি আজকে শনিবার, এর জন্য। তারপরে এখন সবজিওয়ালা দাদা এসেছে, বলছে না আজকে শনিবার না, তো আজকে শুক্রবার। তারপরে কি হবে, ঠিক আছে, আমার গ্যাসটা সব মোছা হয়ে গেল, সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো পরিষ্কার করে নিয়ে, যাই হোক বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। দেখো, তারপরে যে যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইবার করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমাকে সাবস্ক্রাইবার করনি, তাদেরও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে? তারপরে সব দেখতে থাকো ভিডিওটা। আজকে একদম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, একদম পুরো নতুন। দেখতে থাকো, ভালো লাগবে। আর আমি এইসব বাসন টাসন সব ফেলে, মানে সব বেসিনে রেখে তারপরে সব পরিষ্কার করে নিয়েছি। কালকের বাসি যা ছিল সব ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটা পুরোভাবে ক্লিন করে নিয়েছি। দেখো, তারপরে এখানে একটু মানে টাইলসগুলোতে নোংরা হয়েছিল, আমি সাবান জল দিয়ে ভালো করে টাইলসগুলো ভালো করে আজকে মুছে নিয়েছি। আমি প্রত্যেক সপ্তাহে শনিবারে করে ভালো করে পরিষ্কার করে নিই, ঠিক আছে? তারপরে তো এমনি আমি একটু মুছে নিই। তারপরে আজকে আমার রান্নাঘরটায় অনেকটা টাইম লেগে গেছে রান্নাঘরে পরিষ্কার করতে, আর ধোয়া মাজা করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ সকালে উঠেই এগুলো আগে পরিষ্কার করেছি, যেহেতু সকালে চা খেতে হবে, এর জন্য তাড়াতাড়ি আগে এগুলো পরিষ্কার করেছি। তারপরে দেখো সব মাজা টাজা হয়ে গেছে, আমি গ্যাসের ওভেনে ঝিকগুলো লাগিয়ে দিলাম, তারপরে চলে গেলাম দাঁত মাজতে। দেখো ব্রাশে কলগেট লাগিয়ে নিয়েছি, একটু দাঁতটা মেজে নিলাম ভালো করে। দেখতে থাকো। তারপরে দাঁতটা ভালো করে মেজে নিয়ে মুখটা ধুয়ে নিলাম, আর তোমার দাদাভাইয়ের সাথে একটু কথা বলছিলাম। তারপরে দেখো আমি চলে আসলাম চা করবার জন্য। এই যে আজকে দাদাভাইকে রচা দিয়েছি, আর আমি খেয়েছি দুধ চা। জানো তো, মুড়ি দিয়ে খেয়েছি আমি দুধ চা। আমার আজকে দুধ চা খেতে ইচ্ছে করেছে, তাই আমি আজকে একটু দুধ চা খেয়েছি। তারপরে দেখো আমি বিস্কুট খাচ্ছিলাম। তারপরে বিস্কুট খেয়ে একটা কথা চিন্তা করছিলাম, জানো তো, বসে বসে। যাই হোক, তারপরে চাটা খেয়ে চলে গেলাম ঘর ঝাড় দিতে। ভালো করে দেখো আমি ঘরের খাটের তলাবেলা সব কিছু টেনে টেনে বের করে ভালো করে আজকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি বসে বসে। তারপরে দেখো সব কিছু ঝাড় ফাড় দিয়ে বাইরে নিয়ে ফেলে দিলাম, মানে রেখে দিলাম। আমার তো ওই ওপরে আসে, আমার এক কাকি আসে কাজ করতে, আমি তো সম্পূর্ণটা করে উঠতে পারি না, তা ওপরটা এক কাকি এসে করে দেয়, আর নিচটা আমি টুকটাক আস্তে আস্তে করি। সকালে বাসি কাজ বলতে বাইরেটা ঝাড় দিয়ে জল টল দিয়ে তারপরে আমি ঘরে চলে আসি। ঘুম থেকে উঠে চলে যাই প্রথমে বাইরে, আজকে তোমাদের বাইরেটা দেখায়নি। তারপরে আমি উঠোনটা একটুখানি ঝাড় দিয়ে সেখানে জল দিই, দোকানের সামনেটা ঝাড় দিই, জল দিই, সব কিছু করে তারপরে চলে আসি ঘরে। এই দেখো এখন আমার ঘর ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে। দাদাভাই এখানে বসে আছে খালি গায়ে, এই জন্য দাদাভাইকে দেখায়নি। তারপরে দেখো সব কিছু ঝাড় দিয়ে বাইরে বের করে দিলাম। এই যে বাইরে সব বের করে দিলাম, আর ওখান থেকে একটু কাকি ঝাড় দিয়ে নেবে। এই দেখো সিঁড়িটা এখানে ঝাড় দিয়ে নিচ্ছে, একটু সুন্দর করে, একটু পরিষ্কার করে ঝাড় না দিলে ভালো লাগে না। দেখো কি সুন্দর করে আমি সব ঝাড় দিয়ে সব ফেলে দিচ্ছি, এগুলো আবার পরে পরিষ্কার করে নেবে ওই কাকিটা। তারপরে দেখো এবার আমার এগুলো ঝাড় ফাড় দেওয়া হয়ে গেল। তারপরে তার মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আমার ভাত হয়ে গেছে, তারপরে ভাজা হয়ে গেছে, এখন আমি বসিয়ে দিয়েছি তরকারি। আজকে করেছি পটল দিয়ে আর ফুলকপি দিয়ে ডিমের মামলেটের তরকারি। এই দেখো ডিম মামলেট করেছি, পিস পিস করে কেটে রেখেছি, এখন ডিম মামলেটগুলো সব দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এই দেখো আমার তরকারি হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপা দেবো, ঢাকা চাপা দিয়ে আমি অন্য কাজ করতে যাব, ঠিক আছে? তারপরে পরে তোমাদের সাথে এসে আবার শেয়ার করছি, দেখতে থাকো। তারপরে এই যে ভাতও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, একবার তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে দেখো অনেকগুলো লঙ্কা নিয়ে এসেছে, সবজিগুলো সব গুছিয়ে রাখতে হবে, তার আমার ফ্রিজটা 2 দিন ধরে খারাপ হয়ে গেছে, ঠিক করতে পারছি না। তারপরে বাইরে সকালে জামা কাপড় মেলে দিয়েছিলাম, সব বাসি জামা কাপড় টাপড় সব কিছু মেলে দিয়েছিলাম, সেগুলো দেখো তুলে নিয়ে আসলাম। ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তুলে নিয়ে আসলাম দুপুরবেলা, এগুলো সব তুলে নিয়ে আসলাম। তারপরে দেখো
এই যে আমি তারপরে দেখো লঙ্কাগুলো সব আস্তে আস্তে একটা একটা করে বেছে বেছে সব রেখে দিলাম, গুছিয়ে গুছিয়ে রেখে দিয়ে বাদ বাকি সবগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম ছাগলকে খেতে। তারপরে আমি দুপুরবেলা শুয়েছিলাম আর আমার মা এসেছে দেখো, তাই একটু তোমাদের সাথে ঘুম থেকে উঠে দেখিয়ে দিলাম মাকে। তারপরে আমি রেডি ফেডি হয়ে, মা ছিল, মা টিভি দেখছিল, তারপরে আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে গেলাম। কোথায় গেলাম জানো? গেছিলাম একজনের খোঁজে, সেখানে গিয়ে সেই লোককে আর পেলাম না, যে দাদাভাই রেডি হয়ে গেছে, আমরা যে রাস্তায় বেরিয়ে গেছে। আর জানো আমি সেরকম শীতের জামা মানে পরিনি, আমি ভেবেছি এত শীত না, আমাদের ঘরে এতটা শীত না। তারপরে সেখানে যাচ্ছিলাম, রাস্তার মোড়ে দেখো ওনা এত কাঁপছে থরথর করে শীতে, জানো তো আমার খুব কষ্ট লাগছিল। হ্যাঁ কি রে, তুই তো কাঁপছিস তো থরথর করে। ইস, বাচ্চাটার কি কষ্ট গো। তোর মা কোথায়? এই কি রে, দেখো কুত্তার বাচ্চাটা এইখানে রাস্তার মোড়ে দেখো। তারপরে না ওকে থুয়ে চলে আসলাম, আমি বললাম থাক ওখানে, ও আমার সাথে সাথে আসছিল, কিন্তু আমরা তো অনেকটা দূরে গেছি, আমাদের সাথে সাথে ওই দেখো পেছন পেছন আসছিল। আমি যে আসিস না থাক, তারপরে চলে গেছি দাদাভাই চশমা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ।